নমস্কার বন্ধুরা, আজকে বানাবো এগ চাউমিন। এগ চাউমিন বানানোর জন্য বাঁধাকপি কুচিয়ে নিয়েছি, বিনস কেটে নিয়েছি, গাজর কেটে নিয়েছি, পেঁয়াজ কলি কেটে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, দুটো ডিম নিয়ে নিয়েছি। কড়াইয়ে জল দিয়ে দিচ্ছি, জল গরম হয়ে গেছে। এবারে চাউমিনটা দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য। চাউমিনটা খুব বেশি সেদ্ধ করব না। চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে, দেখুন ছেঁকে দিচ্ছি। একটুখানি বাতাসে দিয়ে দিচ্ছি। অল্প একটু সাদা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি, একটার গায়ে আর একটা যাতে না লেগে যায়, এই জন্য। চাউমিনটা খুব ঝরঝরে হয়েছে, দেখুন। খুব বেশি সেদ্ধ করলে হবে না, দেখুন এইভাবে করে সেদ্ধ করেছি। ডিমটা ফাটিয়ে দিচ্ছি। নুন দিয়ে দিচ্ছি, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, ভালো করে ফেটিয়ে নিচ্ছি। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। ডিমটাকে ভালো করে ভেজে নেব, ঝুরঝুর করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, একটি পাত্রে তুলে নিচ্ছি। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। বিনসগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কলি আর গাজরটা দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়িয়ে নিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। কেটে রাখা বাঁধাকপি দিয়ে দিচ্ছি। হালকা করে ভাজবো, বেশি লাল করে ভাজবো না। পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা কুচানোও দিয়ে দিচ্ছি। সেদ্ধ করে রাখা এবারে চাউমিনটা দিয়ে দিচ্ছি। ভালো করে সব উপকরণগুলোকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। ভেজে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এক প্যাকেট ম্যাগি মশলা নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। চাউমিনে ম্যাগি মশলাটা দিলে খুবই টেস্ট হয়, এই জন্য আমি ম্যাগি মশলা দিয়েছি।
ভিনিগারের পরিবর্তে লেবু রস দিচ্ছি। সোয়া সস দিয়ে দিচ্ছি। গ্রিন চিলি সস দিয়ে দিচ্ছি। টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখতে পুরো দোকানের মতন লাগছে, দেখুন। হয়ে গেছে, একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন।